ইফ ইউ অল পারমিট স্যার, আমি আপনাদের দক্ষিণেশ্বরের নতুন ঘাট আর জমিখানা দেখাতে চাই, যেখানে রানীমা ওনার মন্দির তৈরি করবেন। সার্টেনলি মিস্টার চৌধুরী, আমরা শুনিতেছি যে এখানে কয়েকজন হিন্দু ব্রাহ্মণস ওই ল্যান্ড অ্যান্ড টেম্পলস নিয়ে ইস্যুস ক্রিয়েট করছে। ইজ দ্যাট ট্রু? ইয়েস স্যার, সবটাই সত্যি। ভেরি ওয়েল, রানীমার যদি কোনো হেল্প দরকার হয়, কোম্পানি উইল বি দেয়ার টু অ্যাসিস্ট। বাট এই কান্ট্রির কোনো রিলিজিয়াস অ্যাফেয়ার্সে আমরা ইন্টারফেয়ার করিব না, আনলেস there is a breakdown of law and order. কিন্তু রানীমার যদি কোনো হেল্প দরকার পড়ে, you'll find us by her side. থ্যাংক ইউ সো মাচ স্যার। রানীমা এটা শুনে খুবই কৃতজ্ঞ হবেন। শি উইল বি ভেরি গ্রেটফুল, আই এম শিওর। সাহেব, আপনারা বরং এই বজরাতে বিশ্রাম নিন। যদু ততক্ষণ আপনাদের জমি দেখানোর ব্যবস্থা করুক। হ্যাঁ, যদু একটু শোন, তুই এখনই ডিঙি নিয়ে ওখানে নেবে তাঁবু আর শামিয়ানা ফেলার ব্যবস্থা কর। ওনাদের তো বসতে দিতে হবে। আর তারপর যদি রাতের বেলায় বলেন, ওই যে কী সব যেন করে না, আগুন জ্বালিয়ে রাত্রেবেলায় সেসব যদি আবদার করেন, তখন সেসব তো আমাদের দেখতে হবে। বনফায়ার? হ্যাঁ হ্যাঁ, বনফায়ার। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় মহেন্দ্র তুমি ঠিকই বলছো, বুঝলে। আমি বরং তাহলে ওদিকের কাজটা এগিয়ে রাখি। দারিকা, তুই মহেন্দ্রদের সঙ্গেই থাক। আমি এখানেই আছি যদু দাদা, তুমি একদম চিন্তা করো না। I'll take your leave, sir. Very well, young man. Hope to see you again. আমি তাহলে ওদিকের কাজটা এগিয়ে রেখে তোদের খবর দিচ্ছি, হ্যাঁ? সাহেব, আপনারা যতক্ষণ এখানে বিশ্রাম নিচ্ছেন ততক্ষণ একটু গান বাজনার ব্যবস্থা করি। আমি যে সব কিছুর ব্যবস্থাই করে রেখেছি আগে থেকে। Very well. Why not, Babu? The Lordship, we have a permission today. Right, sir? Absolutely. Very well, Babu. We are ready. খেয়াল রাখিস একটু, আমি আসছি। মহেন দাদা, এসব কি করছো তুমি? কি করেছি? যা করেছি বেশ করেছি, আর দিদমার ভালোর জন্যই করেছি। তুই এত কিছু কেন জানতে চাইছিস? ছোট ভাই ছোট ভাইয়ের মতোই থাকবি। আর খবরদার, এই কথাখানা যেন মেশুবাবুর কান অবধি না যায়। আমি কি বলবো মহেন দাদা, কিন্তু বাবা মশাইয়ের কানে এসব পৌঁছবেই। মহেন্দ্র না হয় এমনটাই করে, তার খেয়াল ছিল না।
কিন্তু তোমারও খেয়াল ছিল না? তুমি জানো না সাহেবদের খুশি করার জন্য নাচ গান এই বাড়িতে হয় না? যদি না হয় জমি দেখতে সেখানে ছিল না, বাইরে গেছিল। তুমি তো এখানেই ছিলে। কেন তুমি আপত্তি জানালে না? কেন? আগে বাবা মশাই, ততক্ষণে তো সব আয়োজন হয়ে গিয়েছিল। কোথায় মহেন্দ্র? কোথায়? হাটামশাই যদি জানতে পারেন কতটা দুঃখ পাবেন, একবারও তোমরা ভেবে দেখলে না? আমি তোমার দিদিমা তোমার উপর ভরসা করে এত বড় কাজের ভার দিলেন, আর তুমি কি না তার মুখে চুন কালি মাখালে? ছি মহেন্দ্র, ছি! আপনি যে মহেনকে নাচ গান করানোর কথা কয়েছিলেন, সে কথাকান যদি এখন প্রকাশ পেয়ে যায়, মহেন যদি সেই কথাকান সিধু জামাইকে কয়ে দেয়, তখন আপনি কি করবেন ভয় ভেবে দেখেছেন? তুমি তো থামবে। আমার যুক্তি তৈরি আছে যে আমি কি করে বাঁচবো। উঠানের ভাবমূর্তিখানা নষ্ট তো হলো। বাবা মশাই, আপনি এত কিছুর পরেও মহেন, মতু যা কইছে তা সত্যি? সাহেবদের নাকি আমোদ দেওয়ার জন্য বজরায় তুলে নিয়ে নাচ গান দেখানো হয়েছে? তোমাদের দাদামশাই এইসবের কতটা বিরোধিতা করতেন তোমরা জানো না? কিন্তু দিদমা, তাছাড়া সাহেবরা খুশি হবেন কি করে? মানে বড় বড় ব্যবসায়ী পরিবারে তো এমন চলই রয়েছে। তা জানার আমার কোনো প্রয়োজন নেই মহেন। তেনারা অতিথি হয়েই বাড়িতে এসেছিলেন, মানি মানুষ তেনারা। তেনাদেরকে যোগ্য মান দেওয়ার চেষ্টা আমরা করত। তেনাদের থেকে কিছু পাওয়ার জন্যই তো আমি তেনাদেরকে নিমন্ত্রণ করিনি। হ্যাঁ, তবে ও ঠিক, ইদানিং কালে তেনাদের সাথে আমার কিছু মতান্তর হয়েছিল বটে। কিন্তু তেনারা দুর্গা পুজোয় এসেছেন, এর থেকে তো বোঝাই যাচ্ছে সম্পর্কখানা আবার ভালো হতে চলেছে। আমি তেনাদের সাথে কোনো শত্রুতা রাখতে চাইনি, তাই তেনাদেরকে নিমন্ত্রণ করেছিল, তাই তোমাদেরকে অনুমতি দিয়েছিল। আসলে ভুলটা আমারই ভুল হয়েছে তোমার ওপর তেনাদের আপ্যায়নের দায়িত্ব দেওয়া। কিন্তু দিদমা, আমি বিশ্বাস না দিদি, মোহনের ওপর দায়িত্ব দিয়ে তুমি কোনো ভুল কাজ করো না। ভুলখানা তুমি অন্য জায়গায় করে রেখেছ। মহেনের মাথায় এসে ভাবনা চিন্তে ঢুকিয়েছেন মাধবের বাবা। এখনো শত্রুতা সরজু? শুধু তুমি তেনাকে। বৌঠান, আমি মহেনকে বলেছিলাম আপনার বিয়ের সময় বড় মার বাবা, মানে যাকে আমরা দাদামশাই বলতাম, সেই যুগল কিশোর মান্না নিজে থেকে বন্দোবস্ত করেছিলেন সাহেবদের আমোদ আহ্লাদের। সেখানে গান বাজনা নাচ সবই হয়েছিল। এখন মহেন যদি এটাকে অন্যভাবে নিয়ে থাকে, তাহলে আমার কি দোষ বলুন? আর ইদানিং তো এই সংসার চলেই আপনার ইচ্ছে অনুসারে।
এটা তো মহেনের সব থেকে বেশি জানার কথা। তো এইসব গল্প তার সাথে করতে গেছেন কেন? এতে মহেনের কি লাভ হবে বলতে পারেন? থাক মথুর, এখন এসব আলোচনা থাক। আমি চাই না এ নিয়ে আর কথা বাড়ুক। আর মথুর, এই কথাগুলো যেন কোনোভাবেই বড় জামাইয়ের কানে না ওঠে, তাহলে সে বড় লজ্জা পাবে। মহেন, এবার নিজেকে শোধরাবার চেষ্টা করো ভাই। বারবার এক কথা কইতে কিন্তু আমার ভালো লাগেনি। এই বাড়ির একখানা নিয়ম কানুন আছে, রীতি রেওয়াজও আছে, সেই মতো চলার চেষ্টা করো। যা, এবার গিয়ে চাউরপোকে পেন নাম কর। আর কইবি আজ বিজয়া দশমী, তাই পেন নাম করতে হয়। আমি এই কথা কান কইব? সারা পুজো পেরিয়ে গেল, নেকা পড়া কিছুই তো করলুম নে। এখন যদি আবার পেন নাম করতে যাই, বকুনি খাবো নে দিদি? গেলে কাবি, যা কইছি। বিয়ের পর বেতম পুজো, স্বামীর পায়ের দুলো নিবি না মুখ পুরি? আমার তো আর সে কপাল নেই। কাল রাত থেকে দোরকানা বন্ধ। দিদমা রাগারাগি করেছেন নে, তাই যা, আর দেরি করিস নে। মায়ের সামনে পেন নাম করতে নেই কাউকে। একটু পরে বড়রা সবাই আসবে, তখন সবাইকে পেন নাম করবি, বুঝলি? আপনি আপনি তো চঞ্চল কেন বলুন তো? একটু দেখে শুনে চলতে পারেন না? সবে সবে নতুন জামাটা গায়ে দিয়ে বেরিয়েছিল। দেখতে পাইনি, আসলে দিদি কইলো যে বিজয়ের দিন স্বামীর পায়ের ধুলো নিতে হয়, সেই কথা কানে ভাবতে ভাবতে আসছিলাম তো, তাই। না, কোনো পায়ের ধুলো টুলো নিতে হবে না। আর আমি লক্ষ্য করেছি সারা পুজোয় কি করা হয়েছে। দিনরাত শুধু গাল গল্প আর এদিক ওদিক ছুটে বেড়ানো। আমি চাই আপনি এখানে আমার সামনে বসে আমাকে অ আ লিখে দেখাবেন। না, আমি আর কোনো কথা শুনতে। কিছু কি হয়েছে? ওটার উপর তুমি এখানে? তোমাকে তো মেশোবাবু ডাকছে দক্ষিণেশ্বরের ঘাটে। মেশোবাবু ডাকছেন কেন বউঠান? তা তো আমি জানি নে। আচ্ছা বেশ, আমি দেখছি। টাউরপো, বলি কি আজকের দিনটা বউকে একটু রেয়াই দাও নে, কাল থেকে না হয়। না বউঠান,
আপনি আর এভাবে ওকে আশকারা দেবেন না। এভাবেই আজ নয় কাল করতে করতে ওরা লেখাপড়াটাই শেখা হবে। প্রসন্নকে সারা জীবন অক্ষর পরিচয়হীন হয়ে পরমুখাপেক্ষী হয়ে থাকতে হবে। আমি সেটা চাই না বউঠান। আমি পোশাক বদলে দক্ষিণেশ্বরের ঘাটে যাচ্ছি। দেখলে দেখলে দিদি, কেন আমি সাত করে বাঘের ঘরে আসতে চাই না? ও দিদি, এখন কি করবো গো? তুই বরং এক কাজ কর, তুই তাড়াতাড়ি করে হাতের নেকাত বুনানোটা সেরে ফেল দেখি। তা না সেরে কি আর উপায় আছে গো? এরপরে তো আবার পড়া ধরবে না। যদি আগে জান তুমি এত নেকাপড়া করতে হবে, আমি বেই করতুম না। তাই নাকি? বে করতুম নে? তাহলে স্বামীর জামাই সিঁদুরে দাগকানা নাগনো কি করে? হ্যাঁ, তার জন্য তো আর কম বকুনি কেলুম নে। না না, আমি কিছুতেই বুঝতে পারছি না ঘাটে ফাটলটা ধরলো কি করে। মাল মশলা তো বড়বাবু নিজে থেকে কিনেছেন সব। বাইক লেটেলদের কথা শুনে মনে হচ্ছে যে জল যেখানে আছড়ে পড়ছে ফাটল সেখানে দেখা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এগিয়ে গিয়ে দেখা যাক, চলুন। কিন্তু ফাটলটা কেন হলো আমি সেটাই তো বুঝতে পারছি না। মেশবাবু, হ্যাঁ? আমি এগিয়ে গিয়ে দেখছি, আপনারা ধীরে সুস্থে আসুন। ঠিকাদার মশাই, আপনি চলুন তো আমার সঙ্গে। হ্যাঁ যাই। ভোপাল ভোপাল, বেশি বেশি কাছে যাওয়ার প্রয়োজন নেই। যদি ঘাট দুর্বল থাকে তাহলে তাহলে সমস্যা হতে পারে। আর গঙ্গার বাঁধ বলে কই আসে না, বুঝেছো? এই দিককার স্রোতও অনেকটা বেশি, সেটা মনে রাখলে ভালো হয়। মথুর কিন্তু ঠিক কথা বলেছে গোপাল। শোনো, ঘাটের অবস্থা যাই থাকুক না কেন, তুমি কিন্তু দুম করে জলে নামতে চাও না, কারণ জলের একটা স্রোত আছে। মেশবাবু, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি সাবধানেই যাব। হ্যাঁ, সব সাবধানে যাও। ঠিকাদার মশাই, আমি এগোলুম, আপনি আসুন। হ্যাঁ যাই। আমি তাহলে ঠিকাদার মশাই, আপনি যান, ওর সাথে যান। ঠিক আছে। হ্যাঁ, আমরা এগোচ্ছি, আসুন। কিন্তু মথুর, দেখো, আমি সত্যি বিশ্বাস করি না মাল মশলায় ভেজালের জন্য এই কাজ হচ্ছে। আমি তো দাঁড়িয়ে থেকে কিনেছি। ঠিক আছে, আটার মশাই আগে চলুন, আমরা গিয়ে দেখি। আসুন আসুন আসুন। না না, মাল মশলাতে কোনো গন্ডগোল ছিল না। সাবধান কর্তা। ফাটলগুলো সব দেখা যাচ্ছে ঠিকাদার মশাই। পরীক্ষা করলে এরকম আরো অনেকগুলো ফাটল ধরা পড়বে। এগুলো তো আগে ছিল না, এই কদিনে নদীর জলের ধাক্কায় সব হয়েছে। এরকম করলে তো ঘাট পাট সব ভেঙে যাবে। খাঁটি মাল মশলা থাকলে তো এরকম হওয়ার কথা নয়। দাঁড়ান, আমাকে একটু পরীক্ষা করতে দিন। এই তো ভূপাল। আপনি তো জানেন কর্তা, বড়বাবু নিজে দাঁড়িয়ে থেকে সব মাল মশলা কিনেছেন। আমি সেখানে উপস্থিত ছিলাম মাত্র। না না, আমিও দেখে নিয়েছিলাম, যখন কেনা হয়েছিল তখন মাল মশলায় কোনো ভেজাল ছিল না। ভোপাল, দেখো তো কত বড় ফাটল, কি অবস্থা একটু দেখো তো। আগে বাবা মশাই, অনেকগুলোই ফাটল ধরেছে, কয়েকটা বড় বড় চিরও আছে। কি আশ্চর্য! কিন্তু এটা কি করে সম্ভব? এই ঘাট যখন তৈরি হয়েছে, তৈরি হওয়ার আগে পরে আমরা তো দেখেছি, তখন তো একটু ফাটল ছিল না। হঠাৎ করে কি হলো ঠিকাদার মশাই? নদীর ঢেউয়ের ধাক্কায় এমনটা হয়েছে। তার মানে এটা তো ঠিক, মাল মশলায় ভেজাল ছিল, না হলে এমনটা হতো না। কি দায়িত্ব ঠিকাদার মশাই? মাল মশলায় যদি ভেজাল থাকতো মথুর, তাহলে নিজে দাঁড়িয়ে থেকে আমি সেই মাল মশলা কিনে আনতাম না। আটা মশাই, আপনারা বিশ্বাস করুন, আমার লোকজন কিচ্ছু করেনি। বিশ্বাস করুন আমার কথা। মেশবাবু, হ্যাঁ বাবা মশাই, আমি একটু জলের ধার ধরে এগিয়ে যাচ্ছি, দেখি ফাটলগুলো কত দূর অব্দি গেছে। তুমি আবার বেশি জলে ধার দিয়ে যেও না, তুমি সাঁতার জানো না, সাবধানে।
মহামশাই আমি সাবধানেই যাচ্ছি। না দেখে যেও কিন্তু, হ্যাঁ, পাটা যেখানে ফেলবে একটু দেখে। কিন্তু এটা হতে পারে না, আমি নিজে দাঁড়িয়ে